শরীর খারাপ লাগতেছে, জ্বর জ্বরও ভাব লাগতেছে। আর এখন ওদের মিহান তো যে অবস্থা করতেছে, গত কয়েকদিন ধরে কান্না কাটিয়ে সেই বেশ বিরক্ত এই কারণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো আমি আছি বিবি সুপার মার্কেট থেকে লাইভে। তো সবার কি অবস্থা, কে কোথায় থেকে আমাকে দেখছেন কমেন্ট করে জানান। সবার কি অবস্থা, সবার কে কোথায় থেকে আমাকে দেখছেন কমেন্ট করে জানান। হ্যালো এভরিওয়ান। শরীর কিন্তু খারাপ, সামনে শরীর আরো খারাপ হয়ে যাবে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার উপরে বাচ্চা কাচ্চার পরীক্ষার তো একটা প্রেশার আছেই। তো আমি যে আপডেটটা দিতে চলে আসলাম, কোকো প্রিন্টের ড্রেসগুলো অ্যাভেলেবেল। হ্যাঁ আপু, শোরুমে কোকো প্রিন্টের প্রচুর পরিমাণে ড্রেস অ্যাভেলেবেল আছে। ডেইজি রহমান, হ্যাঁ অনেকগুলা ড্রেস অ্যাভেলেবেল আছে। তো আমি যে আপডেটটা দিতে আসলাম সেটা হচ্ছে, আমাদের কিন্তু অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ ঈদের কালেকশন কিন্তু চলে আসছে। আপনারা কিন্তু শোরুমে আসবেন, এসে দেখে নিতে পারবেন। আমাদের আগামীকালকে ইনশাআল্লাহ বিন হামিদের ভিডিও যাবে, আমাদের বিন হামিদের শ্যুট হবে। তো আপনারা দেখে যদি নিতে চান তাহলে শোরুমে চলে আসবেন, আর অনলাইনে নিতে চাইলে আগামীকালকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখনো অ্যাভেলেবেল পাবেন। যারা ভিডিওর আগে নিতে চান তারা তো নিয়ে ফেলতে পারবেন। নর্মালি আমার রিপিট কাস্টমাররা কিন্তু ভিডিওর আগেই নিয়ে ফেলে। জাস্ট আমি আপনাদেরকে আগে থেকে একটা দিয়ে দিলাম, সিগন্যাল দিয়ে দিলাম যে আমাদের ঈদের কালেকশন চলে আসছে বিন হামিদের, প্রচুর সুন্দর। আমিও একটা নিয়েছি, এটা একটু সুন্দর করে বসি। কথা বলবো আজকে আপনাদের সাথে, বিন হামিদের ক্যাটালগটা দাও আমাকে। আজকে আপনাদের সাথে কথা বলবো, আজকে কোনো ড্রেস দেখাবো না, আজকে জাস্ট আপনাদের সাথে আড্ডা দিব। এই যে দেখেন কি আসছে, বিন হামিদের ঈদের কালেকশন চলে আসছে। এই ড্রেসটা এত সুন্দর, ডেইজি রহমান। প্রাইস কত আপু? আপু কোনটার প্রাইস বলবো বলেন? আকিবুল ইসলাম চৌধুরী, আসসালামু আলাইকুম আপু, আমি সুন্নিয়া মাদ্রাসা থেকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে আমার লাইভে জয়েন হওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দিবেন আপনারা। আর যেহেতু আমাদের 1 বছর পূর্তি হবে শোরুম, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বিগ একটা সারপ্রাইজ রেখেছি আপনাদেরকে কয়েকদিন পরে, সেটা আমি জানাবো কি সারপ্রাইজ থাকবে সেটা। আকিবুল ইসলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, সুনিয়া মাদ্রাসা থেকে। কোকো প্রিন্টের প্রাইস আপু, কোকো প্রিন্টের প্রাইস হচ্ছে 1450 টাকা, তারপরে হচ্ছে 1350 টাকা, এরকম আর কি। তো যেটা দেখাচ্ছিলাম, দেখেন কি আসছে, ঈদের কালেকশন কিন্তু চলে আসতেছে। ঈদের শপিং আগে থেকেই হয়ে যাক, আরামসে সেলাই করে ফেলতে পারবেন। আমার তো অলরেডি অর্ধেক নেওয়া শেষ হয়ে যাচ্ছে। আমার তো ফারজানাস অনলাইন শপ, আমিও জয়েন হয়ে গেলাম আড্ডায়। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। চট্টগ্রাম সিটিতে যাদের হোমমেড কেক লাগবে আপনারা আপুর কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। আপুর হাতের কেক মাশাআল্লাহ অনেক ভালো, আমার কথার সাথে মিলিয়ে নিতে পারেন। যখন আপনারা অর্ডার করবেন তখন বুঝতে পারবেন। লাভলি হালিমা সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ফারহান? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে দেখেন, আচ্ছা বলেন তো সাদা ড্রেসটা কেমন, আমাকে কি মানাবে? সাদা ড্রেসটাকে কি আমাকে মানাবে? আপনারা একটু বলেন। এই যে দেখেন সি গ্রিন কালারটা কতটা সুন্দর। এগুলো সবগুলো আগামীকালকে লাইভে দেখাবো। সারপ্রাইজ, আজকে দেখাবো না। আমি একটা পরবো, আমার জন্য আমি সেলাই করে ফেলছি। এই যে দেখেন, এটা যে এত সুন্দর, জাস্ট আপনাদেরকে এক ঝলক দেখাচ্ছি, ক্যাটালগ দেখাচ্ছি। আপনারা শোরুমে এসে দেখে নিতে পারবেন, সাথে আপনারা অনলাইনে নিয়ে ফেলতে পারবেন। সুলতানা আক্তার পলি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ফেনী থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। ফেনী কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকা, যেহেতু নোয়াখালীতে আমার শ্বশুরবাড়ি। নোয়াখালীতে আমার কিন্তু প্রচুর কাস্টমার, যেহেতু নোয়াখালীর বউ হিসাবে অনেক পছন্দ করে, চট্টগ্রামের মেয়ে হিসাবে অনেক পছন্দ করে। সিলেটের এত কাস্টমার, সব জায়গা আলহামদুলিল্লাহ। কোন জেলাকে আমি বাদ দিব? কোনো জেলাকে বাদ দিতে পারবো না। ফারজানা ইয়াসমিন আপু,
দেখতেছি, মানে বিশ্বাস করবেন আমি ঘুমাইছি 5টা 5:30টার দিকে, মানে এত বেশি ঘুমে ধরছে, মানে আমি বলতেই পারি না যে ভূমিকম্প হয়েছে। আমি নিউজে দেখছি এটা, মানে আমাদের ভূমিকম্প ঘুমের মধ্যে চলে গেছে। তা আল্লাহ সবাইকে হেফাজত করুক। অনেক মানে অনেক কিছুই শোনা যাচ্ছে, ঢাকাতে নরসিংদীতে বেশি অবস্থা খারাপ। ফারজানা ইয়াসমিন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? হাই আপু কেমন আছেন? হ্যালো কেমন আছেন? এই যে আচ্ছা বলেন না, আপনারা তো এখনো অব্দি কেউ কমেন্টই করেন নাই। সাদা ড্রেসটা আমাকে কেমন লাগবে? সাদা ড্রেসটাতে আমাকে কেমন লাগবে? আবারও জিজ্ঞেস করলাম, আর জিজ্ঞেস করবো না। এই যে দেখেন আরেকটা কালার দেখেন, মাশাআল্লাহ, এটাও অসম্ভব সুন্দর। আমি খুবই বেছে বেছে কালেকশন করার চেষ্টা করি, এমন না যে বিভাবে তেরে গেড়ে সব নিয়ে আসি, এটা কিন্তু না। আমি অনেক বেশি সবগুলার ড্রেস সুন্দর আছে কিনা, সবগুলার ডিজাইন সুন্দর আছে কিনা সবগুলা দেখি, তারপরে কিন্তু আমি আপনাদের জন্য আগামীকালকে এটা শুট হবে। এই যে শোরুমে কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছি, কারণ ভিডিও দেখার পরে অনেক কাস্টমাররা আসে, আলহামদুলিল্লাহ আমার রিপিট কাস্টমাররা ভিডিও দেখে যখন আসে ড্রেস পায় না, এটা আমার খুবই খারাপ লাগে। আসলে অনেক সময় ড্রেস আমাদের ভিডিওর আগে শেষ হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় কি ভিডিওর পরে দিতে দিতে একটু লেট হয়ে যায়, এরকম হয়। এই যে দেখেন এই কালারটা দেখেন, খুবই সুন্দর সুন্দর কালার আসছে, খুবই সুন্দর সুন্দর। এই যে নেভি ব্লু কালারটা, এটা তো আরো বেশি চমৎকার। সাবরিনা আক্তার নরিন, পরি লাগবে। কার বোন দেখতে হবে না, পরির বোনকে তো পরি লাগবে। নেভি ব্লু কালারটা দেখেন, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার, এটা খুবই সুন্দর। এই কালারটা তো আরো বেশি চমৎকার কালার। এটা কতবার ঈদে যে আমি নিয়েছিলাম সেম কালারটা, কিন্তু এটাই মানে সেম না, এটার মতোই কালারটা। এই যে দেখেন 10টা ড্রেসই কিন্তু একদম ইচ্ছা করবে 2-3টা নিয়ে ফেলতে। এগুলো আপনারা এখন কেন নেবেন জানেন? কারণ রমজানের টাইমে এগুলো দাম বেড়ে যাবে। রমজানের টাইমে এগুলো 4000 প্লাস হয়ে যাবে, কারণ আমাদের কস্টিং প্রাইস যখন বেড়ে যাবে। আমাকে এটা টিকে ধরতে কষ্ট করে। আরাফাত খান, আল্লাহ পাক যেন হেফাজতে রাখে। চট্টগ্রামে ভূমিকম্প হবে নাকি জাতিসংঘ বলেছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। অনেক সুন্দর লাগবে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। তাড়াতাড়ি দেখান। হ্যাঁ আপু দেখাবো, আগামীকালকে আমাদের শুট যাবে বিনহাবিদের। তো শুরুতে যে অ্যাভেলেবেল হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেন, আপনারা এসে দেখে নিতে পারবেন। আর জানাই আসবেন, আল্লাহ মাফ করেন। আমি গায়েরটা দেখান। আচ্ছা আমার গায়েরটা নাকি আমি শুরুমেই দিই নাই, আমাকে বলতেছে। এটা তো আমার অলরেডি অনলাইনে শেষ হয়ে যাচ্ছে আমার গায়েরটা, তো এটা আমি সোমবারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সোমবারে আছে আমার গায়েরটা, সোমবারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা নাকি শুরুমেই দেওয়া হয় নাই। আসলে অনেক ডিজাইন থাকে তো, কি যায় কি না যায়, অনেক সময় দেখা যায় কি আমাদের মিস্টেক হয়ে যায়, কিছু কিছু ডিজাইন আমরা দেই না ভুল করে। আরাফাত খান, এখন কত করে দাম আপু? এখন আপু আগের প্রাইজেই আছে, এখন আগের প্রাইজে আপনারা পাবেন, কিন্তু রমজানে দাম বাড়বে, এটা 100%। এইবারের ঈদে তোমার কাছ থেকেই নিব। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, আমার থেকেই নিবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে এখন কত করে? এখন আগের প্রাইসে 3800 টাকা। তবে আমি যেটা বলছিলাম, রমজানে এটা দাম বাড়বে, মানে রমজানের আগে করে দাম বেড়ে যাবে, কারণ আমাদের কিনা প্রাইস যখন বেড়ে যাবে তখন মানে সেল প্রাইসটাও বেড়ে যাবে, সেটা আমি আগে থেকে বলে রাখছি। এখন নিয়ে ফেললে জিতে যাবেন। আপু সাদা অনেক সুন্দর কালার, তোমাকে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ আমি সাদাটাই সেলাই করেছি, সেই জন্য সাদাটা বেশি জিজ্ঞেস করছি। বিনহামিদ তো আলহামদুলিল্লাহ আমার অনেক পড়া হয়েছে, তো ভাবলাম যে একটা সাদা বিনহামিদ পরি। নর্মালি অনেকদিন হয়ে গেলে একটা ধবধবে সাদা ড্রেস পরা হয় না, সেই জন্য আপু সাদাটা নেওয়া। কারিশমা আছে আপু, কারিশমা আলহামদুলিল্লাহ অনেক কালেকশন আছে, আপনারা শোরুমে আসেন, শোরুমে এসে দেখে নিতে পারবেন। আমার কাছে শোরুমে ভিজিট করে যারা শপিং করে অনেক ভালো লাগে, কারণ কাস্টমাররা কোয়ালিটি বুঝতে পারে, কালারগুলো ঠিক মতো বুঝতে পারে। এরপরে এমডি শাহাদাত ইসলাম সানি, আজ একটা জামা হাতে পেয়েছি, অনেক ভালো হয়েছে আপু, থ্যাংক ইউ সানি। এটা কি ভাইয়া হবে না আপু হবে? আসলে ভাইয়ার আপু কনফিউশনের মধ্যে পড়ি, অনেক আপুরা ভাইয়াদের আইডি ইউজ করে, সে কারণে হচ্ছে ভাইয়া কি আপু অনেক সময় বুঝতে পারি না। আরাফাত খান, আমিও নিব আপু ঈদের জন্য, আমার আর মেয়ের জন্য। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
গায়েরটা কত, গায়েরটা আমার আমার এটা হচ্ছে মাত্র 1350 টাকা। এটা আপনারা অনলাইনে পাবেন, তবে এটা শোরুমে নাকি নাই, মানে আমার গায়ে পরা দেখে বলতেছে এটা আমি নাকি দিই নাই। তো এটা আমি দিয়ে দিব সোমবারে, আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সোমবারে। আমি বলি একটা কথা আর একটা বলে রাখি, আমাদের কিন্তু নতুন অনেকগুলো ডিজাইন আসতেছে, আজকে অনেকগুলো ডিজাইন আসবে, যেহেতু আগামীকালকে রবিবার মার্কেট অফ। সোমবারে আপনারা প্রচুর পরিমাণে নতুন ডিজাইন পাবেন, প্রচুর। সোমবারে মানে নতুন ডিজাইন যা যা আমাদের আসবে সব আমরা দিয়ে দিব। দেখেন আজকেও আমি কালেকশন নিয়ে আসছি, গত দুদিন আগেও কালেকশন আনছি, তার মানে সোমবারও কালেকশন দিব। আমাদের কন্টিনিউ নতুন কালেকশন আসতে থাকে, কন্টিনিউ। ফারজানা খান, ভাত খেয়েছেন? আরাফাত খান, না ভাত খাই না, আসলে ভাত খেয়ে আসার সুযোগ হয় নাই, কারণ হচ্ছে মিহির হচ্ছে ক্লাস পার্টি ছিল। মিহির ক্লাস পার্টি ছিল বলতে আগামীকালকে ক্লাস পার্টি হবে ওর, তো আগামীকালকে ক্লাস পার্টি হবে। ওদের হচ্ছে মানে ক্লাসটা সাজাবে, যার কারণে হচ্ছে 2টা বাজে টাইম ছিল, ক্লাসটা সাজাতে আসবে ফ্রেন্ডরা সবাই মিলে স্কুলে। তো ওকে ওখানে নামিয়ে দিলাম, নামিয়ে আমি এখানে আসলাম। আর আমার এখানে তো উঠতে উঠতে একটু লেট হয়ে যায়, তো ভাত খেয়ে আমার আসার সুযোগ হয় না, আমি এখান থেকে গিয়ে খাবো, এই আর কি অবস্থা। ফারজানা খান, শোরুম কোথায় আপু? আপু আপু আমার শোরুম হচ্ছে মিমি সুপার মার্কেট, নাসিরাবাদ, চট্টগ্রাম, 161 নাম্বার শপ। মিমি সুপার মার্কেট হচ্ছে নাসিরাবাদে প্রবর্তক মোড়ে। প্রবর্তক মোড়ে এসে আপনি মিমি সুপার মার্কেট বললেই হয়ে যাবে। তারপরে যখন আপনি সিঁড়ি দিয়ে 161 নাম্বার শপে চলে আসবেন। আরাফাত খান, আমি আপু কেমন আছেন আপু? ভালো আছি আপি। একজন মেয়ে আমার ছেলের নামে আইডি খুলেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই অনেক সময় আপুরা হচ্ছে ছেলেদের নামে আইডি করে, অনেক সময় ভাইয়াদের নামে আইডি খুলে, তো ভালো লাগে। তো অনেক সময় আমাদের আসলে ইয়া হয়ে যায়, আমরা ছেলেদের প্রোফাইল দেখে অনেক সময় ভাইয়া ডাকি, ভাইয়া বললো যে আমি আপু, আবার প্রোফাইল দেখে যদি বলি যে আপু বললে বলতে আমি ছেলে, এরকমও অনেক সময় হয় আসলে। সুলতানা খান বলি, আপু জামাগুলো পাইকারি দাম দিবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রুবিনা পারভিন, রুনা, গায়েরটা পেজে ভিডিও আছে? হ্যাঁ আপু, আমার গায়েরটা পেজে ভিডিও আছে। এটা খুবই সুন্দর একটা কালার, এটা এটা আমাকে অনেক ভালো লাগে। আমাকে আমার ফ্যামিলিতে বলে যে এটা পরলে নাকি আমাকে অনেক সুন্দর লাগে। আমার গায়েটা হালকা লেমনের মধ্যে। এটা তো আমি যখন ফার্স্টে যখন এই ড্রেসটা আমাদের আসে তখন আমার একটা নেওয়ার ইচ্ছে ছিল, তবে তখন আমি নিতে পারি না, তখন আমাদের এই ড্রেসটা সোল্ড আউট হয়ে গেছিল। পরবর্তীতে যখন আসে তখন আমি একটা সেলাই করি। এটা আমি প্রথম স্টেপে কিন্তু নিতে পারি না। দেখেন আমি নিজেও সোল্ড আউট খাই, আমি নিচে সেল করি, তারপর আমি সোল্ড আউট খাই। আমার পছন্দনীয় ড্রেস আমি অনেক সময় পাইও না, অনেক সময় পাই না। আমি এটা একটু বেশি ভালো লাগছে কারণ আমি এটা হোয়াইট কালার আর হচ্ছে লেমন কালার ফিতা দিয়েছি, যার কারণে এটা দেখতে বেশি ভালো লাগছে। ডেজি আক্তার, আমি মালয়েশিয়া থেকে দেখছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। মালয়েশিয়া তো দেশ অনেক সুন্দর। আরাফাত খান, আপু আপনাকে আমার ননদের চেহারা লাগে। তাই আপু? মাশাআল্লাহ। আসলে হ্যাঁ, আমার ফেসের সাথে অনেকে ফেস মিলে, অনেকে বলে যে মেয়ের মতো লাগে, আবার অনেকে ফ্রেন্ডের মতো, এরকম অনেক সময় মানে যখন আমি কোথাও যাবো যে আপনাকে দেখতে পুরো আমার ফ্রেন্ডের মতো লাগতেছে। আসলে ফেসের সাথে ফেস কিন্তু মিলে, অনেকের সাথে মিলে যায়। শাহাদাত ইসলাম সানি, যাত্রাবাড়ি থেকে আপনার লাইভ দেখতেছি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, যাত্রাবাড়ি থেকে আমার লাইভ দেখতেছেন। দেখেন কত দূর থেকে আমার লাইভটা দেখতেছেন আপনারা, আমাকে সময় দিচ্ছেন। আরাফাত খান, আপু আজকে জামা দেখাবেন? না আপু, আজকে শুধু আপনাদের সাথে আড্ডা দিব, আজকে শুধু আপনাদের সাথে আড্ডা দিব, আপনাদের সাথে কথা বলবো, আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই করবো। সবসময় তো ড্রেস দেখাই, আজকে না হয় নাই দেখালাম। নাসরিন আক্তার মনি, আপু আপনার পরাটা হবে? হ্যাঁ আমার পরাটা হবে, আমার পরাটা হবে। এটা খুবই সুন্দর জামা। এরপরে হচ্ছে নাহার ইসলাম, আপু তোমাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আরাফাত খান, আপু আপনার ঠান্ডা লাগছে বলে? হ্যাঁ আপু ঠান্ডা লাগছে, মিহানের অবস্থা আরো বেশি খারাপ। আর হচ্ছে কি জানেন, মিনহা যখন ছোট ছিল, ওদের যখন শরীর খারাপ হতো, বিশ্বাস করবেন না, ওরা আমাকে জ্বালাই নাই কোনো সময়, মানে ওষুধ খাওয়াই দিছি, খেলতেছে ঘুরতেছে বা ইয়া হয়ে আছে,
মানে কান্নাকাটি এইগুলো করে না কোনো সময়, একদম যেটা রিয়েল সেটা। মিহি মিনহা আমাকে একদমই কোনো সময় অসুস্থ হলে জ্বালাতো না বা একটু ডিস্টার্ব করতো না। তবে গত 3 দিন ধরে আমাকে আর লাকিকে আমার পোলা মানে নাচাই ছাড়তেছে, কান্নাকাটি এটা সেটা, উফ, হাত থেকে নামানো যায় না, বিরক্ত, বেশি জ্বালাচ্ছে। রূপনা রূপনা পারবেন রুনা, মাঝে মাঝে একটু চিটেঙ্গা বলিয়েন, ভালো লাগে। হ্যাঁ আপু, ভালো তো লাগিব, চিটেঙ্গা মানুষ তো চিটেঙ্গা হতা হতে বেশি ভালো লাগিব না। আমি তো সব ম্যাক্সিমাম আমাদের ফ্যামিলিতে সবার সাথে আমি চট্টগ্রামের ভাষায় কথা বলি। ইভেন আমি যখন কোথাও শপিং টপিং করতে যাই, ঘুরতে যাই, আমি শুদ্ধ ভাষার চাইতে আমি মানে চিটেঙ্গা বলতে আমি সবচেয়ে পছন্দ করি, আমার কাছে মনে হয় ভালো লাগে। আর বাহিরে মানে রিক্সা নেন বলেন বা সিএনজি বলেন, আমি সবসময় চিটেঙ্গাই বলি। আমি নর্মালি আমি এখানে হয়তো বা মানে শুদ্ধ ভাষায় বলতেছি, আর 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 পুরাটাতে আমি পুরো চিটেঙ্গাই মারি, এছাড়া আমার আর কোনো কথাই মুখ দিয়ে আসে না। এটা হচ্ছে চট্টগ্রামের মানুষের একটা স্বভাব, যে বাইরে এন্দি যাইবেন না তাড়াতাড়ি জন, এরকম, এটা বলতে শান্তি লাগে এরকম আর কি। সীতাকুণ্ড থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ আপু। সীতাকুণ্ড থেকে একটা ভাইয়া আসছে এখন আমাদের এখানে, সবসময় অনলাইনে নেই তো, ভাইও আসছে আমিও আসছি, বলতেছে আপু ভালো লাগছে আপনার সাথে দেখা, এই ভাইয়ের ছেলেকে নিয়ে আসছে। তো সীতাকুণ্ড উনি হচ্ছে একটা বুটিক্সের ড্রেস দিতে আসছে। এই ড্রেসটা আমাদের হচ্ছে শোরুমে শেষ হয়ে গেছে, তবে অনলাইনে আছে। পরে ভাইয়ের বললাম যে ঠিক আছে ভাইয়ের সমস্যা নেই, আমি অনলাইনে পাঠিয়ে দিব। ভাই বলতেছে শহরে আসছি, ভাবলাম দোকান থেকেই নিয়ে যাই। এরকম কিন্তু অনেকে আসে, শহরে আসলে কিন্তু শোরুমে চলে আসে, এটাও কিন্তু অনেক বড় একটা আন্তরিকতা আমি মনে করি। উনি আমার থেকে সবসময় অনলাইনে নিল, যখন শহরে আসলো একটা ড্রেস পছন্দ ছিল, পছন্দ করে রাখছে, উনি এখন দোকান থেকে সেটা নিয়ে যাবে। তবে ভাগ্যবশত দোকানে ড্রেসটা ছিল না, দোকানের ড্রেসটা শেষ হয়ে গেছে। জুয়েল নাম, আপু কেমন আছেন? আমি আপনার থেকে অনেক ড্রেস নিয়েছি, আমি লোহাগাড়া আমিরাবাদ থেকে দেখছি আপু। থ্যাংক ইউ সো মাচ। লোহাগাড়া আমিরাবাদ তো আমাদের পাশে, সাতকানিয়ার পাশে। আচ্ছা বলেন তো সাতকানিয়া থেকে কে কে দেখছেন? আচ্ছা আরেকটা কথা, নোয়াখালী হাতিয়া থেকে কে দেখছেন বলেন, আর শ্বশুরবাড়ির এলাকা থেকে কে দেখছেন বলেন। শ্বশুরবাড়ির এলাকা থেকে আমাকে কেউ দেখে না মনে হয়, নোয়াখালীতে দেখে, ফেনীতে দেখে, কিন্তু হাতিয়া থেকে মনে হয় ওরকম কেউ ইয়া করে না। কুকিং হ্যাভেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? আপনার বিজনেস কেমন যাচ্ছে, দিন কেমন যাচ্ছে জানাবেন। রুবিনা পারভিন রুনা, আমি লাকসাম। হ্যাঁ লাকসামে কিন্তু আমাদের অনেক পার্সেল যায়। তারপরে কুকিং হ্যাভেন, আমিও বাসায় চট্টগ্রামের ভাষায় কথা বলি। হ্যাঁ চট্টগ্রামের ভাষায় কথা বললে একটা তৃপ্তি পাওয়া যায়। চট্টগ্রামের ভাষা আসলে শুনতে মজা, আসলে এটা যার যার, প্রত্যেকের ভাষা সুন্দর। দেখবেন সিলেটের ভাষা কতটা সুন্দর, তারপরে হচ্ছে ভোলার ভাষা, প্রত্যেকটা ভাষা না সুন্দর। অনেক মানুষও দেখা যায় কি ভাষা নিয়ে ব্যঙ্গ করে, আসলে ভাষা নিয়ে মানুষের ইয়া নিয়ে ব্যঙ্গ করা ঠিক না। এক একজন, এটা মাতৃভাষা, এক একজনের ভাষা এক এক রকম। জেসমিন আক্তার নিশু, এটা আমি নিছি আপু ড্রেস। তাই আপু, থ্যাংক ইউ। এক একজনের ভাষা এক এক রকম, এক একজনের ভাষার সৌন্দর্য এক এক রকম। সব ধরনের ভাষার মানুষকে আসলে উপভোগ করা দরকার। আর দেশে তো আসলে কি হয় না হয়, কিছুদিন পর একজনকে ট্রোল করে ও মা গো, এগুলা আমি নিতে পারি না, এজন্য ইয়া করে কথা বলতেও ভয় লাগে। আর চট্টগ্রামের ভাষাটা হচ্ছে, আমি বলি চট্টগ্রামের ভাষাকে সবচাইতে মানুষ একটু ব্যঙ্গ করে, যেটা সত্য কথা। চট্টগ্রামের ভাষাকে বেশি মানুষ ব্যঙ্গ করে, কারণ হচ্ছে মানে চট্টগ্রামের ভাষাটা একটু কম বোঝা যায়। সিলেটের ভাষাও কম বোঝা যায়, তবে সিলেটের ভাষার সাথে চট্টগ্রামের ভাষার কিছুটা মিল আছে, আমি মনে করি কিছুটা মিল আছে চট্টগ্রামের ভাষা। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো ভালো আছে, আপনারা কেমন আছেন? কি অবস্থা আপনাদের? কেমন আছো তুমি? ভালো আছো? আমি লাইভে কথা বলতেছিলাম সবার সাথে। দেখেন কি অবস্থা তোমার? তোমার নাম কি বলো?
হ্যাঁ, উমাইজা, তোমার নাম উমাইজা? মাশাআল্লাহ, অনেক সুন্দর। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ পড়ো? তুমি তো বড় হয়ে গেছো, তোমার কানের দুলও দিছো, অনেক সুন্দর লাগতেছে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।